হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। ঈদের ছুটি শেষ, আবারও চলে যাচ্ছি নিজের গন্তব্যস্থানে। আমার কাছে গ্রামটাই ভালো লাগে। শহরের এত কোলাহল খারাপ লাগে, ভালো লাগে না। দুর্গন্ধ সব কিছু মিলিয়েই গ্রামটাই আমার কাছে অনেক অনেক সুন্দর লাগে। আমরা খুব ভোরে রওনা দিয়েছি। ফজরের ওয়াক্তে নামাজ পড়ে তারপরে রাস্তায় বেরোলাম। এমন একটা টাইমে বেরিয়েছি, রাস্তায় কোনো মানুষ ছিল না, শুধু আমরাই গাড়ি বের করে মনে হচ্ছে যেন যাচ্ছি। রাস্তাটাই মনে হচ্ছে যেন আমাদের নিজেদের। আসলে যে যে জায়গা থেকে অভ্যস্ত, কেউ ভালোবাসে শহর, আবার কেউ ভালোবাসে গ্রাম। অবশেষে আমরা খেয়াঘাট পৌঁছে গেলাম। এই নদীটার দৃশ্য আমার কাছে খুবই ভালো লাগে। এসে দেখি ট্রলারটা ঘাটেই আছে, সব যাত্রীরা নেমে গেছে, শুধু এই বাইক দুটো আছে। আমরা অপেক্ষায় ছিলাম, বাইক নেমে গেলে আমরা উঠব। এই নদীর ইলিশ মাছ খেতে অনেক মজা লাগে, তবে তরতাজা মাছ এই জায়গায় পাওয়া যায় অনেক সময়। জেলেরা মাছ ধরে খেয়াঘাটের ওপারে বসে মাছ নিয়ে। খেয়া পার হয়ে আমরা বাসায় চলে আসলাম। ঝাড়পোছ করে এখন রুটি বানাবো। এরপরে ভাবলাম কিছু আম কেটে দেই, তো আম খাইলে অনেক মজা, ভালো লাগবে। ঠান্ডা ফ্রিজের আম ছিল, আমগুলো খেতে অনেক মিষ্টি ছিল। রাইন, আম নাও, নাও। কেমন লাগে? মিষ্টি, মিষ্টি। আর একটা না। রাইনের বাবার কাছে কেমন লাগে? তুমি তো দেখেই আছো। অনেক মজা। আমগুলো রায়ানের কাছে নাকি অনেক মিষ্টি ছিল। সবাই আম খায় ঠিকই, কিন্তু আমের আটিটা কেউ খায় না। রায়ানের বাবা আর একটা খাই, কিন্তু তুমি আমের বেশি খাও না কোনো সময়। রায়ানের বাবা তেমন একটা আমের আটি খায় না, তো আজকে বললাম যে আজকে খেতেই হবে। প্রায় এক সপ্তাহ পরে বাসায় রান্না বসাবো, কিন্তু রান্না করতে ইচ্ছেই হচ্ছিল না। তাই রায়ানের বাবা বলে গেছিলো বেশি কিছু রান্না করা লাগবে না, আলু ভর্তা, ডাল করো আর ডিম ভাজি করো। তাই রায়ান আমার সাথে হেল্প করছিল। রায়ান পেঁয়াজ কুচিয়ে দিচ্ছিল, আর এগুলো দিয়ে আমি ডাল করলাম, আলু ভর্তা করলাম এবং ডিম ভাজিও করে নিলাম। রায়ান খুব ভালোই পেঁয়াজ কাটতে পারে, কাটিং বোর্ডে। রায়ান পেঁয়াজ কাটার স্টাইলটা তো ভালোই লাগে। এই দেখে দাও কি সুন্দর করে পেঁয়াজ কাটে। কেমনে শেখলো রায়ান এটা? তোমার কাছ থেকে। তোমরা দেখতাম, তুমি আগে ধনিয়া পাতা এরকম ভাবে কাটতা, তারপর থেকেই আমি ধনিয়া পাতা, পেঁয়াজ, মরিচ এরকম ভাবে কাটি না। এটা দেবা ডিম। আচ্ছা, ডাল আর আলু ভর্তার সাথে লেবু খেতে খুবই ভালো লাগে, তাই রায়ান লেবু কাটছিল। তোমার কাছে বিভিন্ন রকমের সিস্টেম জানা যায় লেবু কাটে। এরকম দেখছি আমি বটিতে কাটতে, নানু কাটে এরকম বটি। বড়ি দিয়ে এরকম কাটে, মানে এই যে চোখে যায় না, এটা রস ছেড়ে। মাঝে ফাঁক হয়ে গেল তো। আরে ডিজাইন মনে করবা, ডিজাইন ওই যে ভেড়ে গেছে, দেখছো? সমস্যা নেই, বড়। রান্না বাড়া শেষ হয়ে গেল। এদিকে রায়ানের বাবা চলে আসলো, দুপুরের খাবার খেতে বসলাম। খুব মজা করে খেলাম। তো রায়ান কি মরিচ দিয়ে ভাত খাচ্ছে, বলে সেই
এরকম মরিচের মতো মরিচ হয় না। আমি জীবনে যত মরিচ খাইছি এর মধ্যে এটা সেরা। এটা খাবারের সাথে মিললে মুখে এমন স্বাদ দেয়। এদিকে বিকেলবেলা মুষলধারে বৃষ্টি পড়ছে, খুবই ভালো লাগছে, ঘরটা একা ঠান্ডা হয়ে গেছে। আজ এ পর্যন্তই। তো এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আবারও দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। তো এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।